কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, 3 দিনের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনের বিষয়ে জানাবেন, কি কি কার্যক্রম রয়েছে এই 3 দিন? আজকে যেই সম্মেলনের প্রথম পর্বে যে বিষয়গুলো থাকছে, আজকে আলোচনায় অংশগ্রহণ করবেন মূলত আন্তর্জাতিক যেই সংস্থাগুলো রয়েছে যারা রোহিঙ্গা নিয়ে কাজ করে, সেই সংস্থাগুলো জাতিসংঘের প্রতিনিধি দল এবং রোহিঙ্গাদের প্রতিনিধি দল ছাড়াও 40টি দেশের প্রতিনিধিরা আজকের এই উচ্চ পর্যায়ের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে যে বৈঠকটি বা সম্মেলনটি, সে সম্মেলনে অংশগ্রহণ করছেন। আজকে 5টি ক্যাটাগরিতে আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামী 3 দিন ব্যাপী এই 5 বিষয় ধরে আলোচনা হবে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা, রোহিঙ্গাদের মানসিক স্বাস্থ্য নিয়ে তারা একটি প্রসঙ্গ রয়েছে, এবং সেই সাথে রয়েছে যে জেনোসাইডটি হয়েছিল রোহিঙ্গাদেরকে 2017 সালে যেভাবে গণহত্যার শিকার হয়েছিল, তার আন্তর্জাতিক আদালতে যে তারা মামলা করেছে সেই মামলা সংক্রান্ত বিষয় এবং বিচার, আন্তর্জাতিক অঙ্গনে তারা যে বিচার চেয়েছেন সেই বিচারের বিষয়গুলো নিয়ে এখানে রোহিঙ্গা প্রতিনিধি যারা এসেছে তারা বিস্তারিত তুলে ধরবেন আন্তর্জাতিক সংস্থা সহ যেই 40টি দেশের প্রতিনিধি দল আসছেন তাদের কাছে। মূলত এই আন্তর্জাতিক এই সম্মেলনের রোহিঙ্গা সম্মেলনের মধ্য দিয়ে বিশ্ব দরবারে আবারও রোহিঙ্গা ইস্যুটিকে তুলে ধরা হবে এবং মিয়ানমারে যেন নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা যায়, সেই জন্যই আসলে 3 দিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি আসলে করা হচ্ছে, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিকে গতিশীল করার জন্য। এই 3 দিনে যে আলাপগুলো হবে রুবা, সেই আলাপ থেকে যেই এজেন্ডাগুলো ঠিক করা হবে বা সিদ্ধান্তগুলো নেওয়া হবে, সেটি নিয়ে আসলে জাতিসংঘের সাধারণ পরিষদ যে সামনে রয়েছে, সেপ্টেম্বরের 30 তারিখে এই নিয়ে আরেকটি আন্তর্জাতিক সম্মেলন হবে জাতিসংঘে, এবং সেখান থেকে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে বা বার্তা আসতে পারে, যেটি আসলে যেখানে বোঝা যাবে যে কতখানি গতিশীল হলো বা কতখানি আসলে ইমপ্যাক্ট বা প্রতিফলন হলো এই 3 দিন ব্যাপী সম্মেলনের। তো এখানে যারা রোহিঙ্গা প্রতিনিধিরা এসেছে তারা বলেছে তারা যেই গণহত্যার শিকার হয়েছিল এবং 2017 সালের 25 আগস্ট তারা এখানে প্রায় 8 লাখ রোহিঙ্গা ঢুকে গিয়েছিল গণহত্যার শিকার হয়ে, সে সময়কার যে মিয়ানমারে যে ঘটনাটি ঘটেছিল, এবং তারা বলছে নিরাপদ প্রত্যাবাসন ছাড়া আসলে তারা ফেরত যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সেই সাথে এই রোহিঙ্গা ক্যাম্পে আরও বেশ কিছু ইস্যু আসলে তাদের আছে, আরাকান আর্মি সহ আরও বেশ কিছু ইস্যু রয়েছে। এখানে 3টি এথনিক সম্প্রদায় তাদের আছে, সেই বিষয়গুলো তারা আসলে আন্তর্জাতিক সংস্থায় তুলে ধরবে। তাদের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ঝুঁকি সহ আরও বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির কথা তারা তুলে ধরেছেন। তো আন্তর্জাতিক অঙ্গনের যারাই এখানে এসেছেন তারা এই বিষয়গুলো নোট করবেন এবং জাতিসংঘের যে সাধারণ অধিবেশন সেখানে তারা এই বিষয়গুলো তুলে ধরবেন, সেখানে যে সম্মেলনটি হবে। তো আজকে প্রথম দিনের মতো এই সম্মেলনে আসলে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, এবং এখানে যারা সংস্থাগুলো রয়েছে রোহিঙ্গা ইস্যুতে যারা কাজ করে তারা, রোহিঙ্গা প্রতিনিধিরা এবং জাতিসংঘের প্রতিনিধিরাও এখানে এসেছেন। সেছাড়া 40টি দেশের যারা এসেছেন সেটি আপনাকে বলছিলাম। প্রধান